কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 4 এর সোনারা, আমাদের পরিবেশ বইয়ের আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আজকে আমরা লিখব। তার আগে একটু জেনে নেব কি পড়বো এই অধ্যায় থেকে। আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। সভ্যতা বলতে কি বোঝায়? মানব সমাজের অগ্রগতি, সেটা সংস্কৃতির দিক থেকে কি, সমাজের দিক থেকে, বিজ্ঞান প্রযুক্তি সব দিক থেকে উন্নতিকেই, অগ্রগতিকেই বলছে সভ্যতা। আর পরিবেশ, আমাদের চারপাশে যা কিছু দেখি সব নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ, তার সংরক্ষণ, প্রধানত মাটি, জল, বাতাস, এটাকে রক্ষা করা, সেটা হচ্ছে সংরক্ষণ করা। মাটি আর নেইকো খাঁটি। খাঁটি মানে হচ্ছে আসল, আসল আর নেই। আগে যেমন ছিল মাটি, প্রাচীনকালে আগে ছিল, এখন আর নেই। আধুনিক যুগে মাটি আর খাঁটি নেই, বিষাক্ত হয়ে গেছে, আমরা তাদেরকে বিষাক্ত করে ফেলেছি। আগেকার দিনে গ্রামে বাতাস ছিল পরিষ্কার, দূষণ মুক্ত, সেখানে ধোঁয়া ধুলো ছিল না, মানে যানবাহন তত ছিল না, কলকারখানা ছিল না, সেখান থেকে এখন যেন বিষাক্ত গ্যাস বেরোচ্ছে, সেগুলো আগে ছিল না, ফলে বাতাস দূষিত হতো না। কলকারখানা থেকে যে আওয়াজ, শব্দ হচ্ছে, যানবাহনের আওয়াজ হচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে, সেগুলো ঘটাচ্ছে শব্দ দূষণ। আবার জল দূষণ কি করে হচ্ছে? আমরা জৈব সারের পরিবর্তে রাসায়নিক সার ব্যবহার করছি, কীটনাশক দিচ্ছি পোকা মারার জন্য, সেগুলো জমিতে আমরা প্রয়োগ করছি। বৃষ্টির জলে সেই রাসায়নিক সার সেগুলো ধুয়ে জলে মিশছে, জল দূষিত হচ্ছে। কলকারখানা থেকে নোংরা জল বেরোচ্ছে, সেগুলো জলে মিশছে, জল দূষিত হচ্ছে, মাছ মারা যাচ্ছে। সেই জলে যদি আমরা স্নান করি আমাদের চর্মরোগ হবে, কাপড় জামা কাচলে নোংরা হবে, বাসনপত্র ধোয়া যাবে না, নোংরা খাওয়া যাবে, জল খেলেও পেটের রোগ হবে। জল দূষিত হচ্ছে এইভাবে, বাতাস দূষিত হচ্ছে ধোঁয়া ধুলো থেকে, মাটি দূষিত হচ্ছে, ওই বিষ পড়ছে, আমরা যেগুলো রাসায়নিক বিষ দিচ্ছি, সার দিচ্ছি, কীটনাশক দিচ্ছি, সেগুলো মাটিতে মিশছে, মাটিও দূষিত হচ্ছে। তাছাড়া কি হচ্ছে, আমরা প্লাস্টিক আবর্জনা সব ফেলে দিচ্ছি, এক জায়গায় ফেলছি, পুকুর পাড়ে ফেলছি, মাটি দূষিত হচ্ছে, সেগুলো পুকুরের জলে জমছে, পুকুরের জল নোংরা হয়ে কালো হয়ে যাচ্ছে, নদীতে যাচ্ছে, সেগুলো নদীর খাল বিলের মাধ্যমে নদীতে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে, জল দূষিত হয়ে যাচ্ছে। এইভাবে জল, মাটি, বাতাস সবটাই আমরা দূষিত করছি আধুনিক যুগে, যেটা প্রাচীনকালে ছিল না। 151 পাতায় আছে বিষ্ণয়দের গল্প। আজ থেকে প্রায় 500 বছর আগে রাজস্থানে জামভাজি বলে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং শান্তিতে থাকতে ভালো ভালো উপদেশ দিতেন। তার যে 29টা উপদেশ যে সমস্ত মানুষ মেনে চলত, তার শিষ্যরা, তারা বিষ্ণয়ী নামে পরিচিত। 20 মানে হচ্ছে 20, আর 9 তার সঙ্গে যোগ করলে হয় 29। তাহলে 29টা উপদেশ তার যে সমস্ত শিষ্যরা মেনে চলতো তাদেরকে বলা হতো বিষ্ণয়ী। বিষ্ণয়ীরা গাছ কাটতেন না, পশু পাখিদের যত্ন করতেন, তাদেরকে মারতেন না, তাদের চারপাশের জন্য পশু পাখি, হরিণ ঘুরে বেড়াতো। শোনা যায় একবার রাজার সৈন্যরা গাছ কাটতে আসে জঙ্গলে, ও বিষ্ণয়ীরা গাছকে জড়িয়ে ধরে, তারা গাছ কাটতে দেবে না, কিন্তু রাজার সৈন্যরা আদেশ করে তাদেরকে সরিয়ে বা গাছ কাটার জন্য, কিন্তু তারা গাছের জন্য তারাও প্রাণ দেয়, তাদেরকে বলছে বিষ্ণয়ী। 152 পাতায় আছে সুন্দরলাল বহুগুণার গল্প। আমাদের দেশের উত্তর ভাগে আছে হিমালয় পর্বত, তার পাদদেশে ছোট ছোট গ্রাম, গাছ দিয়ে ঘেরা। কিছু মানুষ জ্বালানি কলকারখানার জন্য গাছ কাটতে এলেন এবং সেই গ্রামের মানুষরা গাছগুলো জড়িয়ে ধরলেন কাটতে দেবেন না বলে।
ও সুন্দরলাল বহুগুণা সবাইকে বোঝালেন এবং গাছ কাটা বন্ধ করলেন। আড়াবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। অজিত কুমার ব্যানার্জি, যিনি ওইখানের মানুষদের বুঝিয়েছিলেন, কি বুঝিয়েছিলেন না ওখানের মানুষরা ওই আড়াবাড়ি জঙ্গলের চারিদিকে যে সমস্ত মানুষ বাস করত তারা ওই জঙ্গলে গাছ কেটে জীবিকা নির্বাহ করত। অজিত কুমার ব্যানার্জি তাদের গাছ কাটা বন্ধ করতে বললেন এবং যেখানে গাছ কাটা হচ্ছে সেই জায়গায় শাল গাছ বসাতে বললেন। পরে তারা ওই শাল গাছ বড় হলে শাল গাছ কেটে তারা জীবিকা নির্বাহ করত। পরে আবার শাল গাছের বন জঙ্গল হয়ে গিয়েছিল শাল গাছে। মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত মফলং পবিত্র বনভূমি, যেখানে আছে কুর্জি গাছের বন, যার পাতাতে পুরো আকাশ ঢেকেছিল, সূর্যের আলো নিচেতে প্রবেশ করতো না। সেই বন ছাড়াও, কুর্জি গাছ ছাড়াও সেখানে কিছু ভেষজ উদ্ভিদ থাকতো, যার ফল ফুল হাত দেওয়া মানুষদের জন্য নিষেধ করা হয়েছিল। সেগুলো রক্ষা করতেন খাসি, জয়ন্তিয়া, এই সমস্ত জাতির মানুষেরা। তো এই সমস্ত নিয়ে আমরা প্রশ্ন উত্তর লিখব। চলো চলে যাই প্রশ্ন উত্তরে। আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ, পেজ নাম্বার 140 থেকে 152। 1 নম্বর প্রশ্ন লেখো, নদীর জল নষ্ট হওয়ার কি কি কারণ হতে পারে? উত্তরে লেখো, নদীর জল নষ্ট হওয়ার কারণগুলি হলো: ক, গৃহস্থালী ও কলকারখানার আবর্জনা, নোংরা জল নদীতে মেশে। খ, কৃষিজমির রাসায়নিক সার, কীটনাশক ধোয়া জল নদীতে মেশে। গ, নদীতে প্রতিমা বিসর্জনের ফলে রাসায়নিক রং নদীতে মিশে নদীর জল দূষিত হয়। তোমাদের 140 পাতায় একটা শূন্যস্থান আছে। কি ছিল, এখন কি হয়েছে, কেন এমন হলো? কি ছিলতে আছে, রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল হতো। এখন কি হয়েছে, ফসলের পরিমাণ কমে গেছে। কেন এমন হলো? নদীর জল কমে গেছে এবং মাটি নষ্ট হয়ে গেছে। কি ছিল, রসুলদের গ্রামের জমিতে যা ফলন হতো তাতে তারা সারা বছরের খাবার পেয়েই যেত। এখন জমির ফসল নষ্ট হয়ে গেছে। কারখানার নোংরা জল থেকে মাটিতে নানা বিষ মিশেছে। রসুলদের গ্রামের পাশেই নদী থাকায় সারা বছর জলের অভাব হতো না। এখন গ্রামের মানুষ নদীতে ব্যবহার করতে পারছে না, নদীর জল কমে গেছে। মাটি খারাপের ফলে যা যা হয়, 141 পাতায় কি কি কারণে মাটি খারাপ হয়ে যায়? মাটি খারাপের ফলে যা যা হয়, কি হয়? মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়, মাটির ওপরটা নষ্ট হয়ে যাওয়া, মাটিতে জল জমে থাকা। কি কি কারণে মাটি খারাপ হয়? মাটিতে রাসায়নিক বিষ মিশতে থাকলে, কলকারখানার নোংরা জল এসে জমলে, কয়লার ছাই উড়ে জমা হলে মাটি খারাপ হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, পুকুরের জল আমরা কিভাবে নোংরা করি? উত্তরে লেখো, গ্রামের দিকে পুকুরে বাসনপত্র মাজে, জামা কাপড় কাচে, গরু মোষ স্নান করায়, আবার নিজেরাও স্নান করে। এছাড়া পুকুরে জীবজন্তুর মৃতদেহ ফেলা হয়, আবর্জনা ফেলা হয় পুকুরের পাড়ে, আবার বাড়ির ড্রেনের জল পুকুরে গিয়ে মেশে। পুকুরে মাছ চাষ করার জন্য নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। তাছাড়া জমি থেকেও রাসায়নিক সার ও কীটনাশক মেশানো জল পুকুরে পড়ে পুকুরের জল দূষিত হয়।
3 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। ক, নদীর জল নোংরা হওয়ার কারণ জল বেড়ে যাওয়া, জল কমে যাওয়া। উত্তরে হবে জল কমে যাওয়া। খ, নোংরা ফেলা উচিত ডাস্টবিনে নাকি পুকুরে? উত্তর হবে ডাস্টবিনে। গ, হিমালয় পর্বতমালা আমাদের দেশের উত্তর ভাগে, পূর্ব ভাগে নাকি দক্ষিণ ভাগে রয়েছে? উত্তর হবে উত্তর ভাগে রয়েছে। ঘ, মেঘালয়ের শিলং থেকে মফলং পবিত্র ভূমি অবস্থিত 50 কিলোমিটার দূরে, 25 কিলোমিটার দূরে নাকি 10 কিলোমিটার দূরে? উত্তরে হবে 25 কিলোমিটার দূরে। উয়া, জামভাজি পশ্চিমবঙ্গ, পাঞ্জাব নাকি রাজস্থানের লোক ছিলেন? উত্তরে হবে রাজস্থানের লোক ছিলেন। চ, বিষ্ণয়রা 28টা, 29টা নাকি 30টি উপদেশ মেনে চলত? উত্তরে হবে 29টি উপদেশ মেনে চলত। ছ, আড়াবাড়ি জঙ্গলে মানুষ আম গাছ, সেগুন গাছ নাকি শাল গাছ বসিয়েছিল? উত্তরে হবে শাল গাছ বসিয়েছিল। বর্কিজ, মফলং পবিত্র বনভূমির একরকম বড় গাছ হলো কুরজি, কাঁঠাল, সেগুন? উত্তর হবে কুরজি। 4 নম্বর প্রশ্ন লেখো, গ্রামে কারখানা তৈরির সুফল ও কুফল কী কী? উত্তরে হবে গ্রামে কারখানা তৈরি হলে অনেক লোক কাজ পাবে, তবে যারা কারখানা চালায় তারা যদি ঠিকমতো নজর না রাখে তাহলে কারখানার চারপাশের মাটি, জল, বাতাস দূষিত হয়ে যায়। এবার 142 পাতায় একটা শূন্যস্থান আছে। তোমার চারপাশের মাটি আর মাটিতে কি কি মিশছে? আমার বাড়ির চারপাশের মাটি, যেখানে নানা আবর্জনা বর্জ্য পদার্থ মিশছে। খেলার মাঠের মাটি, যেখানে বালি সিমেন্ট মিশছে। বাজারের চারপাশের মাটি, যেখানে রাসায়নিক সার ব্যবহার করে যেসব সবজি ফলানো হয় সেগুলি পচা অবস্থায় মিশছে। 5 নম্বর প্রশ্ন, সিগারেটের ধোঁয়া কী ক্ষতি করে? উত্তরে লেখো, সিগারেটের ধোঁয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে শ্বাস নিতে কষ্ট হয়। 6 নম্বর প্রশ্ন, সিমেন্টের গুদাম থেকে কিভাবে বাতাস দূষিত হয়? উত্তরে লেখো, সিমেন্টের গুদাম থেকে সিমেন্টের গুঁড়ো বাতাসে মিশে বাতাস দূষিত হয়। 7 নম্বর প্রশ্ন, জামভাজি কোথাকার ও কেমন লোক ছিলেন? উত্তরে লেখো, জামভাজি রাজস্থানের লোক ছিলেন। তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। বিষ্ণয় কাদের বলা হতো? উত্তরে লেখো, জামভাজির শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হতো। 9 নম্বরের প্রশ্ন, রাজার লোকেরা জঙ্গলের গাছ কাটতে এলে বিষ্ণয়ী মেয়েরা কি করেছিল? উত্তরে লেখো, রাজার লোকেরা জঙ্গলের গাছ কাটতে এলে তারা যাতে গাছ কাটতে না পারে সেই জন্য বিষ্ণয়ী মেয়েরা গাছকে আঁকড়ে ধরেছিল। তারা গাছ কাটা বন্ধ করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল। 10 নম্বর প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা গ্রামের মানুষদের কি বোঝালেন? উত্তরে লেখো, সুন্দরলাল বহুগুণা গ্রামের মানুষদের বোঝালেন যে গাছ কাটলে পরিবেশের ক্ষতি হয়, তাই সকলের উচিত গাছ কাটায় বাধা দেওয়া। 11 নম্বর প্রশ্ন, আড়াবাড়ি জঙ্গল কোথায় অবস্থিত?
উত্তরে লেখো পশ্চিম মেদিনীপুর জেলায়। 12 নম্বর প্রশ্ন, মফলং কোথায় অবস্থিত? উত্তরে লেখো মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে। 13 নম্বর প্রশ্ন, মফলং পবিত্র বনভূমি কারা আগলে রেখেছে? উত্তরে লেখো খাসি ও জয়ন্তীয়া জাতির মানুষেরা। 145 পাতায় একটা শূন্যস্থান আছে। কি ধরনের আবর্জনা ফেলা হয়েছে? যেখানে যে প্লাস্টিক, কারখানার বর্জ্য পদার্থ, টিনের কৌটো, কাঁচের বোতল। আগে জল কতটা ছিল? জলের রং কেমন ছিল? আগে ছিল ভর্তি, রং ছিল স্বচ্ছ। এখন জল কতটা আছে? জলের রঙই বা কেমন? এখন প্রায় মজে গিয়েছে, জলের রং কালো হয়ে গেছে। আগে কতজন লোকজন ব্যবহার করত? এলাকার প্রায় সব লোক। এখন কত লোকজন জল ব্যবহার করে? প্রায় কেউ করে না। ওই জল থেকে কোনো অসুখ হয়েছিল কি না? ওই জলে স্নান করে অনেকেরই চর্মরোগ হয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।